বান্দরবানের থানচিতে দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়েছিলেন 4 পর্যটক। চারদিকে অনিশ্চয়তা আর বিচ্ছিন্ন যোগাযোগ। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযানে নামে বিজিবি। কয়েক ঘন্টার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে নিরাপদে ফিরিয়ে আনা হয় তাদের। দেশের অন্যতম দুর্গম পর্যটন গন্তব্য আমিয়া খুম। সেই সৌন্দর্য দেখতে গত 4 জুলাই 4 পর্যটক পৌঁছান থুইসাপাড়ায়। কিন্তু কয়েকদিনে টানা বর্ষণে পরিস্থিতি দ্রুত বদলে যায়। 7 জুলাইয়ের পর থেকে পাহাড়ি ঢল, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি এবং বৈরী আবহাওয়ার কারণে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল। আটকে পড়েন 4 পর্যটক। খবর পৌঁছায় বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবির কাছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিজিবি। মোটামুটি ভয়ের রাস্তায়, কিন্তু আমরা 4 জন সবাই একসাথে ছিলাম। তো আমরা নিজেরা সাহস করে আর কি আগে গেছি, যেহেতু বাসার উদ্দেশ্যে যাচ্ছি। মনে একটু সাহস ছিল একটু বেশি, অনেকদিন পর বাসায় ফ্যামিলিদের দেখবো, এটা সাহস নিয়ে আর কি আগে যেতেছিলাম। ভয় তো ছিল, কিন্তু এরকম ভয় মনে হয় নাই। জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যরা দ্রুত থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের জন্য খাবার, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করেন। কিন্তু সামনে ছিল আরও বড় চ্যালেঞ্জ, দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের নিরাপদে বের করে আনা। বিজিবি তাদের উদ্ধার করে নিরাপদে থানচিতে পৌঁছান। 11 জুলাই শুরু হয় উদ্ধার অভিযান। থুইসাপাড়া থেকে জিন্নাপাড়া, সেখান থেকে হালিরামপাড়া, নিকোলাসপাড়া হয়ে অংসাওপাড়া। থুইসাপাড়ায় আটকে যাই, জিন্নাপাড়ার কাছাকাছি সেই পাড়ায় আটকে যাই। আমরা 4 জন গত 5 তারিখ থুইসাপাড়ায় আটকে যাই, জিন্নাপাড়ার কাছাকাছি যে পাড়াটা। সেখানে আস্তে আস্তে বৃষ্টির অবস্থা খারাপ হতে থাকে। অবস্থা খারাপ হতে হতে যখন বেশি ভয়াবহ হয়ে ওঠে, তখন 8 তারিখ আমাদের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ যোগাযোগ করে। তখন তারা আমাদের 4 জনকে উদ্ধার করে আনে। সেখান থেকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। তা আমাদের খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করে। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের 4টা ক্যাম্প, প্রতিটি ক্যাম্পে 12 জন করে টিম, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এখানে থানচি পর্যন্ত নিয়ে আসে। এরই মাঝে তারা অনেকভাবে সহযোগিতা করে, খাবার দাবার থেকে শুরু করে। পাহাড়ি এই দীর্ঘ পথের প্রতিটি ধাপে ছিল ঝুঁকি। কোথাও পাহাড় ধসে পথ বন্ধ, কোথাও তীব্র স্রোতে ফুলে ওঠা ঝিরি, আবার কোথাও পিচ্ছিল পাহাড়ি ঢাল। দিনভর বৃষ্টি আর দুর্যোগের মধ্যেও হাল ছাড়েননি বিজিবির সদস্যরা। তবে পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে প্রথম দিন সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে অংসাও পাড়ায় পর্যটকদের রাত যাপনের ব্যবস্থা করা হয়। রবিবার সকালে আবার শুরু হয় যাত্রা। প্রায় 4 ঘন্টা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে পর্যটকদের নিয়ে নেপিউপাড়া বিওপিতে পৌঁছায় বিজিবির টহল দল। সেখান থেকে সীমান্ত সড়ক ব্যবহার করে যানবাহনে তাদের নিরাপদে থানচি উপজেলার সদরে ফিরিয়ে আনা হয়। সীমান্ত পাহারার দায়িত্বের পাশাপাশি মানবিক সংকটেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল বিজিবি। দুর্যোগ, পাহাড় ধস আর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে 4 পর্যটককে নিরাপদে উদ্ধারের এই অভিযান হয়ে থাকল সাহস, দায়িত্ববোধ এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।